আজ একটু অন্যরকম সন্ধ্যা কাটালাম। নিজের হাতে রান্না করা ক্রিমি পাস্তা, হালকা সবজি, চিকেন, চিংড়ি আর হালকা ভালোবাসা মিশিয়ে। রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই মিলল একটুখানি ইতালিয়ান টাচ। চলো তাহলে বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। আমি ব্যবহার করছি টমেটো সস, মেয়োনিজ, ক্যাপসিকাম, গাজর, চিজ, অরিগ্যানো পাউডার, পেঁয়াজ, আর আমি 4 পিস মোটামুটি চিংড়ি কেটে নিয়েছি, আর মাংস নিয়েছি সলিড 1 পিস মাংস ব্যবহার করছি, আর 2টা কাঁচা লঙ্কা। মোটামুটি 5 জন খেতে পারবে আমি এমন আকারে পাস্তা নিয়েছি। আমি একটু বেশি করে জল দিয়েছি, সাথে 2 চামচ নুন দিয়েছি, আর একটু সরিষার তেল ব্যবহার করছি। জল ফুটে গেছে, আমি এবার পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে একবারে কিন্তু বসে থাকলে হবে না, কারণ পাস্তাগুলো মাঝে মাঝে নিচে লেগে যাওয়ার একটা চান্স আছে, এই কারণে মাঝে মাঝেই আর কি নাড়তে হবে। হয়ে গেলে পাস্তাটা যখন তুমি কাটবে ওর ভিতর সাদা কোনো কিছুই দেখা যাবে না, কিন্তু যদি পাস্তাটা পুরোপুরি না হয় তাহলে তুমি যখন ছুরি দিয়ে কাটবে তখন সাদা সাদা একটা আস্তরণ দেখা যাবে। দেখো কত সুন্দর করে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছো অনেকখানি ফুলেও গেছে। আমি অয়েল আর ইউজ করব না, আমি ইউজ করছি বাটার। এবার আমি চিংড়ি আর সলিড মাংসের পিসগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে। এবার আমি একে একে কুচিয়ে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর দিয়ে দেব। হালকা ভেজে নেওয়ার পর আমি সামান্য জল দিয়ে দেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একে একে টমেটো সস, মেয়োনিজ, চিজ অ্যান্ড অরিগ্যানো পাউডারগুলো দিয়ে দিব। গ্রেভি গ্রেভি হয়ে আসলে আমরা পাস্তাগুলো দিয়ে দিব এবং বারবার নাড়তে থাকবো। সবার লাস্টে আমি চিজ আর অরিগ্যানো পাউডারটা ইউজ করব। দেখো আমার পাস্তাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, এবং লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।